আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে ফের উত্তেজনার পারতুঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার বৈরী সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সাথে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। আপাতত দৃষ্টিতে এটি শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক কঠোর বাস্তবতা। কারণ আলোচনার পথ খোলা থাকলেও কোনো প্রকার যুদ্ধবিরতি বা সিজফায়ার চুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির গুরুত্ব অনেক। আলোচনার টেবিলে বসার অর্থ হলো উভয় পক্ষই চায় না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, কিন্তু যুদ্ধবিরতি না থাকার ঘোষণাটি বেশ তাৎপর্যপূর্ণ। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মার্কিন প্রশাসন ইরানকে সামরিকভাবে কোনো ছাড় দিতে নারাজ। ট্রাম্পের এই কৌশলের মূল উদ্দেশ্য সম্ভবত ইরানকে এমন এক চাপে রাখা যেখানে তারা আলোচনার টেবিলে কঠোর শর্ত মানতে বাধ্য হয়। একদিকে আলোচনার টেবিল আর অন্যদিকে সামরিক প্রস্তুতির মহড়া। এই দুইয়ের সমন্বয়ে ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে কোণঠাসা করে রাখতে চায়। অন্যদিকে তেহরানের অবস্থানও এখানে সমান গুরুত্বপূর্ণ। ইরান সবসময় তাদের আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আপোষহীন। আলোচনার টেবিলে বসতে সম্মত হওয়া মানে এই নয় যে তারা মার্কিন চাপের কাছে মাথা নত করেছে, বরং পর্যবেক্ষকদের ধারণা ইরান এখন সময় ক্ষেপণের নীতি অবলম্বন করছে। তারা একদিকে আন্তর্জাতিক বিশ্বের সাথে আলোচনার ইমেজ থাকতে চায়, অন্যদিকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতেও কোনো ঘাটতি রাখছে না। নামুল ট্রেডার্সে থাই গ্লাস, এসএস স্টিল, পিভিসি সিলিং, এমএস লোহা, সিসিটিভি, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। এই যে আলোচনার সাথে সাথে সামরিক উত্তেজনা বজায় রাখা, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে? যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে কোনো মধ্যবর্তী সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তবে এই যুদ্ধবিরতিহীন আলোচনা দীর্ঘস্থায়ী কোনো সমস্যার সমাধান করতে পারবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কারণ এই দুই শক্তির যে কোনো একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বিশ্ব নেতারা এখন এই সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সবশেষে এটাই বলা যায়, ট্রাম্পের এই নতুন নীতি কেবল একটি রাজনৈতিক চাল নাকি স্থায়ী কোনো যুদ্ধের সূচনা, তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে পৃথিবী এখন এক উত্তপ্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে।